রূপায়ণ ও বেক্সিমকো গ্রুপ সহ দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের নিয়ে নিরাপদ ও স্মার্ট বাংলাদেশ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ল অ্যান্ড অর্ডার কোঅর্ডিনেশন কাউন্সিলের ব্যানারে 2013 সালে শুরু হওয়া এই উদ্যোগ এবার চতুর্থ ধাপে উন্নীত হয়েছে। গুলশান, বনানী ও বারিধারায় শুরু হওয়া সিসি ক্যামেরার সেবা এবং স্মার্ট পার্কিংয়ের এই ধাপের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে গোটা রাজধানীকে নিরাপত্তা বেষ্টনীতে ঢাকার প্রক্রিয়া শুরু হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দেখুন বাতেন বিপ্লবের রিপোর্ট। ওয়ান স্ট্রিট পার্কিং এবং সিসিটিভি নিয়ন্ত্রণে গুলশান, বনানী ও বারিধারাকে এরই মধ্যে সাজিয়েছে ল অ্যান্ড অর্ডার কোঅর্ডিনেশন কাউন্সিল LOCC, যার চতুর্থ ধাপের সফল উদ্বোধনীতে অংশ নেন বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক সফল ব্যক্তিরা। নাগরিকদের নিরাপদ বসবাসের জন্য রাজধানী ঢাকাসহ দেশের সব বড় শহর সিসিটিভি ক্যামেরার আওতায় আনাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। সিসিটিভি ক্যামেরা নজরদারির প্রকল্পের চতুর্থ পর্বের উদ্বোধন এবং ওয়ান স্ট্রিট স্মার্ট পার্কিং সিস্টেম পরিচালনার ব্যয় নির্ধারণ করার পর উদ্বোধনী অনুষ্ঠানেই ফান্ড গঠনের প্রস্তাব দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আমরা চাই 100% সেফ, এবং সেই সেফ করার জন্য আমাদের পুলিশ বাহিনীকে, ডিএনসিসি কে কিভাবে সহায়তা করা যায়, এবং আপনারা জানেন যে LOCCর জন্য আমাদের পাবলিক পার্টনারশিপের মাধ্যমে আমরা কাজগুলো করছি। আজকে এখানে সকলে আমরা স্মার্ট, এই ঘরে যারা আছেন আমরা সকলেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের সকল স্মার্ট এখানে বসে আছেন। তাই আমি শুধু একটু বলবো, আমাদের হাউসটা একটু ওপেন করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। অল্প সময়ের মধ্যেই LOCCর মহৎ উদ্যোগের ফান্ড গঠনে এগিয়ে আসেন শিল্পপতিরা। ঘোষণা দিতে থাকেন স্বপ্রণোদিতভাবে। রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে 1 কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল। আমি রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান, সো আই এম রিপ্রেজেন্টিং দ্য চেয়ারম্যান টুডে। আমরা রূপায়ণ গ্রুপ অলওয়েজ দেশের কাজে অলওয়েজ আগে আসি, তো এবারও আমরা আগে আসতে চাচ্ছি। তো আমাদের তরফ থেকে আমরা 1 কোটি টাকা পৌঁছে দিয়ে দেব। গুলশান ইয়ার ক্লাব আপনারা জানেন যে LOCCর সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। গুলশান ইয়ার ক্লাব এর সাথে কাজ করে যাচ্ছে। সেখান থেকে আমরা ছোট্ট একটা টোকেন মানি দেবো, আমরা 5 লক্ষ টাকা। আমরা রিহাবের পক্ষ থেকে এই ধরনের প্রোগ্রামকে সবসময় স্বাগত জানাই। সিসিটিভি ক্যামেরা সার্ভিলেন্স প্রজেক্ট যুগান্তকারী প্রজেক্ট, এই যেটা উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে একটু হেল্প করা। তো আমি ব্যক্তিগতভাবে এজ এ রেসিডেন্ট আমি 10 লাখ টাকা বলছেন আমার 25 আর বাদ বাকিটা দেখা যাবে। এরপর স্ব ক্ষেত্রে সফল ব্যক্তিরাও ফান্ড গঠনে এগিয়ে আসেন। নিশ্চয়ই বুঝতে পেরেছি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে একটি প্রকল্প যেটি 2013 সালে শুরু হয়েছিল। একটু বলা হয় যে অনেক বড় কিছু বলতে গেলে যে পড়তেও বলে গণ্য হইল, ওরকমই বলছি আর কি। যে আমার 400 কোটি টাকা আমি মনে করি যদি একটা লার্জার গ্যাদারিং করে আমরা যদি রেজ করার চেষ্টা করি বেসরকারি খাত থেকে, আমি কিন্তু মনে করি না ইট ইজ আ ভেরি বিগ অ্যামাউন্ট টু ডু ইট। তো দক্ষিণ কিছুই নেই, আমরা পুরোটাই, আমরা উত্তর দক্ষিণ আমাদের কাছে কিছু নাই, আমরা পুরোটাই। ধর্ময় যেটা বলছে 900 কোটি লাগবে, কত বার্গেন করলে এটা 500 কোটি টাকা হয়ে যেতে পারে। আমরা পুরো ঢাকা শহরটাকে নিরাপদ করে ফেলতে পারি। নজরুল যে কথাটা বলছেন যে তারা সবসময় সব জায়গায় আছে, সব দুর্যোগে তারা আছে, এবং এই কথাটা কিন্তু সত্যই। যখনই কোনো বাংলাদেশে কোনো দুর্যোগ আসে ব্যাংক কিন্তু আগায় আসে আগে। যারা ডেভেলপার বিল্ডিং করে কারো কোনো চাপা দিতে হবে না, এবং আমরা মনে করি আমাদের পরিবারে এখানে বসবাস করি গুলশান বাড়ি তারাতে নির্বাচনে সবার পরিবারে আমরা শান্তিতে বসবাস করি করছেন। এইভাবে এই দায়িত্ব পালনের জন্য আমি মনে করি যে আমরা একটা অ্যাডভান্টেজ পেয়েছি আপনাদের সহযোগিতার কারণে। আমরা সেই জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারছি। আমরা আপনাদের পাশে থাকার সুযোগ পেয়ে আমরা ধন্য মনে করছি। যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, টেকসই নিরাপত্তা ব্যবস্থার কথা বলতে গেলে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে দূরদর্শী চিন্তা, দূরদর্শী যে সিদ্ধান্তগুলি ছিল একের পর এক ইমপ্লিমেন্ট করাই আজকে বাংলাদেশ আমরা উন্নয়নের একটা মহাসড়কে উপস্থিত হয়েছি। সেই উন্নয়ন ধরে রাখতে হলে আমাদের সিকিউরিটির ব্যবস্থা করতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা সেটি যে আমাদের একটা জিরো মানে সিকিউরিটি জিরো ক্রাইমের আমরা নির্দেশনা দিয়েছেন। আমরা সেই টার্গেট লক্ষ্য করেই আমরা কাজ করছি। ঢাকা শহরে যতগুলি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড হয়েছে কিংবা ক্রাইম হয়েছে সবগুলিকে আমরা ডিটেক্ট করেছি আমাদের এই আধুনিক মানে প্রযুক্তির মানে সফল প্রয়োগের জন্য। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও উদ্যোগের প্রতি সমর্থন জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বিমা অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বিবিএ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ঢাকা 11 আসনের সংসদ সদস্য ওয়াকিল উদ্দিন, রূপান গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল ও গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল সহ বিশিষ্ট ব্যক্তিরা। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।